আমার প্রিয় আত্মা, আজকের প্রসঙ্গ কবির দাসজির একটা দোহা আছে। উনি বলেছেন, সুখ মে সুমিরন উনি বলেছেন, দুঃখ মে সুমিরন সব করে, সুখ মে করে না কোই। जो सुख में सुमिरन करे उसे दुख कभी ना होई। অর্থাৎ যিনি দুঃখের সময় ভজন করে থাকেন এটা তো নিয়ম, কিন্তু সুখের সময় কেউ ভজন করে না। কিন্তু কবিরদাসজি বলছেন, যিনি সুখের সময় ভজন করেন তার দুঃখ কখনোই হয় না। মিত্র, সাধারণত সাধু মহাত্মাদের বাণী বিপরীতধর্মী হয়। আমরা যেটা করি বা ভাবি সাধুরা তার বিপরীত ভাবেন এবং করেন, কারণ তারা সঠিক, যার কারণে তারা সবসময় আনন্দিত থাকেন, শান্তিতে থাকেন। আমাদের ভাবনা চিন্তা, আমাদের বিচার, আমাদের কর্ম নিয়ম বিরুদ্ধ, সেই জন্য আমরা কিন্তু দুঃখে থাকি। কবিরদাসজি বলছেন, সাধারণত সবাই দুঃখের সময় ভজন করেন, কিন্তু যিনি সুখের সময় ভজন করেন তার দুঃখ কখনোই হয় না। এটার অর্থ কি? মিত্র, আমরা যখন সুখে থাকি তখন আমরা ভুলেই যাই আমাদের শান্তময় জীবন, আমাদের আনন্দময় জীবন। আমরা সুখের মধ্যে কিন্তু নিজেকে হারিয়ে ফেলি। হয়তো একটা বিলাসী জীবন পেলাম, আমরা সেটাকেই সুখ হিসাবে গ্রহণ করলাম এবং সেই বিলাসী জীবনের সঙ্গে আমরা নিজেকে হারিয়ে ফেললাম, যার ফলে আমাদের মধ্যে যে একটা শান্ত স্থিতি সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। তার পরিবর্তে যে জিনিসগুলো আমাদেরকে সুখ প্রদান করছে সেই জিনিসগুলোর প্রতি কিন্তু আমরা আসক্ত হয়ে গেলাম। অর্থাৎ সেই জিনিসগুলো যখন পরবর্তীতে আর থাকবে না, তখন কিন্তু সেই জিনিসগুলো আমাদের মনের মধ্যে বারবার উকি দেবে যে আমার এই জিনিসগুলো পেলে ভালো হতো, যার কারণে বুদ্ধি এবং মন সবসময় অশান্ত থাকে। আর যার বুদ্ধি এবং মন চঞ্চল, অশান্ত, তার জীবনে শান্তি এবং আনন্দ কোনোটাই স্থায়ী রূপে প্রতিষ্ঠিত হতে পারে না। কবিরদাসজি বলছেন, সুখের সময় ভজন করো, তাহলে কি হবে? যখন সবকিছু আমার পাশে আছে, যেগুলো মনের অনুকূল, অর্থাৎ সুখ বলে মন মনে করছে, সেগুলো পাশে থাকা অবস্থায়ও আমরা যেন তার প্রতি আসক্তি না করি। সেগুলোকে ব্যবহার করলাম প্রয়োজন মতো, তার বেশি নয়। যদি আমরা শুধুমাত্র ব্যবহার করি প্রত্যেকটা জিনিসকে নিজে যতটুকু প্রয়োজন, তাহলে কিন্তু সেই জিনিসটা চিত্তের উপর প্রভাব বিস্তার করতে পারে না। কারণ প্রয়োজনীয় জিনিস আমরা পেয়েই যাই, কখনো একটু ভালো, কখনো একটু মন্দ। আবার ভালোর প্রতিও যেন আমরা আসক্তি না করি, মন্দের প্রতিও যেন আমরা বিরক্তি প্রকাশ না করি। দেখুন, আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনি পাবেন শান্তি এবং আনন্দের সঙ্গে জীবনযাপন করার পদ্ধতি, কারণ সেটাই মূল। আত্মা অমর, তিনি দুঃখী আত্মা হোক বা শান্তময় আত্মা হোক, উভয়েই কিন্তু অনাদি, উভয়েই অমর। কিন্তু যদি আমরা দুঃখ নিয়ে সংসার থেকে যাই, দুঃখপূর্ণ একটা মন নিয়ে সংসার থেকে যাই, তাহলে আবার যেগুলো পেলাম না তার জন্য এই পৃথিবীতে আবার আমাদের আসতে হবে। কিন্তু যদি আমরা মনটাকে খালি করে দিই, বুদ্ধিটাকে খালি করে দিই, শান্ত করে দিই, তাহলে বাস্তবিক যে আনন্দ এবং শান্তি যেটা আমরা সবাই চাই সেটা আমাদের সঙ্গে সবসময় থাকে, যার ফলে এই শরীর
ত্যাগ করার পরে আমাদের এই পৃথিবীতে আসতে হয় না, কারণ পৃথিবীর কোনো ইচ্ছা তো আমরাকে কোনো ভ্যালু দিচ্ছি না, পৃথিবীর কোনো ইচ্ছাকে কিন্তু আমরা গ্রহণ করছি না। সমস্ত ত্যাগ করার ফলে যে বাস্তবিক আনন্দ এবং শান্তি আমাদের আত্মা থেকে আসছে, আমরা তার সঙ্গে সংযুক্ত থাকি মৃত্যুর পরেও। তার ফলে আমাদের এই পৃথিবী লোকে আর আসতে হয় না, সেটাকে জীবনমুক্ত স্থিতি বলেছেন মহাপুরুষেরা। তাই আমাদের সুখ থেকে বাঁচতে হবে, সুখের সময়েও আমাদের চিত্ত যেন শান্ত থাকে, তার জন্য আমাদেরকে কিন্তু সাধনা করতে হবে, গুরু নির্দিষ্ট পথ দ্বারা, জপ দ্বারা হোক বা ধ্যান দ্বারা হোক বা অন্যান্য যে আনুষাঙ্গিক মার্গগুলো আছে জ্ঞান দ্বারা হোক। অতএব সুখের সময় আমরা যেন শান্ত থাকি, সেই বিষয়টাকে আমাদের খুবই নজরে দিতে হবে। আর যিনি সুখের সময় শান্ত থাকবেন তার দুঃখ কখনো আসতেই পারে না, কারণ দুঃখ তখনই আসে যখন আমরা সুখের অভিলাষা করি। আমাদের মন অতীতে যে সুখগুলো পেয়েছে সেইগুলো যেন বারবার আসে সেই কল্পনাটা করি, কারণ পৃথিবীর নিয়ম হচ্ছে কোনো বস্তু স্থির নয়। আজ আমরা যা কিছু পাচ্ছি সময়ের সাথে সেগুলো চলে যাবে, আবার নতুন কিছু আসবে। এখন আমাদের মুশকিল হচ্ছে আমরা তাকেই গ্রহণ করি যেটা আমার মনের অনুকূল, স্বভাবের অনুকূল, তাকে আমরা সুখ বলে মনে করি। একজন মাতাল তিনি কিন্তু মদ পেলেই সেটাকে সুখ মনে করেন, আবার একজন যিনি সুস্থ দেহের অধিকারী তিনি কিন্তু কোনো নেশা করেন না, সেটাকেই তিনি সুখ বলে মনে করেন। অতএব সুখের অনেক প্রকার ভেদ আছে, কিন্তু মূলত একটাই বিষয় হচ্ছে আমাদের মন যার প্রতি আকৃষ্ট হয় সেটাই সুখ, আর মন যেটাকে স্বীকার করেন না সেটাই দুঃখের কারণ। অতএব যদি আমরা সুখের সময় শান্ত থাকি, কোনো ব্যক্তি বা বস্তুর উপরে নির্ভর না হই, যতটুকু একান্ত প্রয়োজন আমাদের ততটুকুর উপর জীবন ধারণ করি, তখন কিন্তু আমরা যে বাস্তবিক আনন্দ, বাস্তবিক শান্তি আমাদের ভিতরে আছে, আমরা কিন্তু তার সঙ্গে জুড়ে থাকব। এবং এই শরীর ত্যাগ হয়ে যাওয়ার পরে আমাদের এই পৃথিবী লোকে আর আসতে হবে না, সেই আনন্দময় একটা জগৎ আছে যারা সূক্ষ্ম শরীরের সঙ্গে মহাত্মাগণ থাকেন, তাকে মুক্ত লোক বলা হয়ে থাকে। তাদেরকে আর পুনরাগমন করতে হয় না, গীতাতে তাই বলা হয়েছে। তাই কবির দাসজির এই বাণীটা কিন্তু আমরা সবসময় মনে রাখবো। दुख में सुमिरन सब करे, सुख में करे ना कोई, जो सुख में सुमिरन करे उसे दुख कभी ना होय। सुमिरन अर्थात भजन। অতএব আমরা সুখের সময় যেন গা ভাসিয়ে না দিই, সুখের সময় যেন শান্ত রাখি চিত্ত, তাহলে আমাদের সমস্ত সিদ্ধি অর্থাৎ পরমাত্মা প্রাপ্তি অবশ্যই হবে। জয় গুরু।